দর্শক, সাম্প্রতিক সময়ে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে পুরো বাংলাদেশ বিশ্ব পর্যন্ত তোলপাড় হয়েছে। সেই ঘটনার অভিযোগ বিএনপির দিকে যখন যাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন দলগুলোর যখন প্রতিবাদে মুখর হতে দেখা যাচ্ছে, বিএনপির পাল্টা শোডাউন দেখা যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিএনপি অভিযোগ অস্বীকার করেছে যে এই খুনের সঙ্গে, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো যোগসাজশ নেই, বরং এই হত্যাকাণ্ডের সঙ্গে এনসিপির যোগসাজশ রয়েছে। এটার সঙ্গে এনসিপি দায়ী এবং এনসিপির পরিকল্পনাতেই এই ঘটনা ঘটানো হয়েছে এমন দাবি করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। কি বলতে চাইছে তারা? এই ঘটনা একেবারে সাজানো ঘটনা, পরিকল্পিত ঘটনা, বিএনপিকে কাহিল করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, তেমন কথা আবার বলেছেন তারেক রহমানের উপদেষ্টা। সব মিলিয়ে এবার কি নতুন করে মামলার মোড়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে? এবার কি এনসিপি ফেসে যাচ্ছে? এনসিপি নেতাদের সঙ্গে এই মামলার প্রধান আসামির ছবি নতুন করে প্রশ্ন তুলেছে, বিএনপি নেতারাও সেই প্রশ্ন তুলেছেন। কি হতে চলেছে সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, মিটফোর্ডের যে সোহাগ হত্যাকাণ্ড, সেটার সঙ্গে বিএনপির কোনো দায় নেই, বিএনপির কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে এনসিপির সম্পর্ক রয়েছে এমন কথা বলেছেন বিএনপির নেতা মির্জা আব্বাস সহ অনেক নেতাই বলার চেষ্টা করেছেন যে এটা এনসিপির পরিকল্পিত। অনেকে আবার বাড়িয়ে এটাও বলার চেষ্টা করেছেন যে এটা সরকারের একটা পরিকল্পনা, যেন নির্বাচনকে পিছিয়ে দেয়া যায়, নির্বাচন যেন বানচাল করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। মির্জা আব্বাস যে কথাটা বলেছেন সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তিনি বলছেন, মিটফোর্ডের ঘটনায় গ্রেপ্তার মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি রয়েছে, সেই ব্যাপারটা তিনি বলেছেন এবং সেখানেই তিনি বলছেন এই ঘটনায় গ্রেপ্তার হওয়া মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ছবি রয়েছে, বিএনপির কারো সঙ্গে ছবি নেই, বিএনপির সম্পর্ক নেই। এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে এমন কথাও বলেছেন। এই ঘটনার সঙ্গে বাস্তবে এবং সত্যিকার অর্থে বিএনপির কোনো সম্পর্ক নেই। তিনি বলেছেন, আমার কাছে একটা ছবি আছে, আমি দেখাতে পারবো না এই মুহূর্তে। এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে, ওই ছেলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের ছবি রয়েছে, আমি দেখাতে পারি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এদিকে বিএনপির যারা কর্মী নেতারা, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুটো ছবি ভাইরাল করেছে, সেই দুটো ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ভাইরাল করা সেই ছবি আসল কিনা, নাকি এআই দিয়ে তৈরি করা, নাকি হঠাৎ রাস্তায় দেখা হয়ে তারা ছবি তুলেছেন নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লার সঙ্গে এই মামলার যে প্রধান আসামি মাহিনের ছবি, সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়েছে এবং সেই ছবিটাকে কেন্দ্র করেই বলা হচ্ছে যে এটার সঙ্গে এনসিপির সংযুক্তি রয়েছে, এনসিপির সম্পর্ক রয়েছে এবং এনসিপি এই ব্যাপারে ষড়যন্ত্র করছে বিএনপিকে বিপদে ফেলার জন্য। বিএনপিকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে এমন কথা তিনি যখন বলছেন, বিএনপির লোকজন যখন বলছেন, তখন তারেক রহমানের উপদেষ্টা তিনি 10টি কারণ পরিকল্পিত, যে এই ব্যাপারটা যে পরিকল্পিত, তার সেই পরিকল্পনা 10টা পরিকল্পনা সামনে এনেছেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে। তিনি 10টি কারণ বলছেন যে এইভাবে পরিকল্পনাটা করা হয়েছে। সেই শিরোনামটাও করেছে দৈনিক কালের কণ্ঠ, সেটিও দেখে নিতে পারেন যে মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে 10টি পরিকল্পিত অপপ্রচার ও তথ্যভিত্তিক বাস্তবতা। সেখানেই তিনি বলছেন, 1 নম্বরে, হত্যাকাণ্ডের ভিডিওতে যারা ইট ও পাথর দিয়ে নৃশংসভাবে মারতে দেখা গিয়েছে তারাই কি বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী? উত্তরে তিনি বলছেন না, তারা বিএনপির বহিষ্কৃত নেতাকর্মী নয়। 2 নম্বরে, এই ঘটনায় বিএনপি যাদের বহিষ্কার করেছে তারা কি ঘটনাস্থলে ছিল? তিনি উত্তরে বলছেন বিএনপি বহিষ্কৃতরা ঘটনাস্থলে ছিল না।
3 নম্বরে তিনি বলছেন মর্মান্তিক ঘটনার সিসিটিভি ফুটেজে যাদের দেখা গিয়েছিল তাদের সবাইকে কি পুলিশ গ্রেপ্তার করেছে? উত্তরে তিনি বলছেন ভিডিওতে ইট পাথর দিয়ে মারতে থাকা সন্ত্রাসীদের পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। 4 নম্বরে তিনি বলছেন চাঁদাবাজের কারণেই কি এই বর্বরতা? উত্তর তিনি বলছেন পুলিশ এবং স্থানীয়রা নিশ্চিত করেছে এটি চাঁদাবাজির ঘটনা নয়। 5 নম্বরে তিনি বলছেন হত্যাকাণ্ড নিয়ে নিহতের পরিবারের বক্তব্য কি? উত্তরে তিনি বলছেন নিহতের পরিবার গণমাধ্যমে বলেছেন দ্বিতীয়বার যে এজাহার রেডি করা হয়েছে সেটাই 3 জন মূল আসামির নাম কেটে দিয়ে যারা এর সঙ্গে কোনোভাবে জড়িত না তাদের নাম জোর করে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে আমার মা না বুঝে সিগনেচার করে ফেলেছেন। যারা এই ঘটনার মূল হোতা তাদের বাদ দিয়ে নিরপরাধ আসামিদের অভিযুক্ত করা হয়েছে, অর্থাৎ এজাহার বদলে ফেলা হয়েছে এমন অভিযোগ করেছেন। 6 নম্বরে তিনি বলছেন হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বক্তব্য কী? উত্তরে তিনি বলছেন লালবাগ বিভাগের পুলিশের ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন গণমাধ্যমকে বলেছেন আসামিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। 7 নম্বরে তিনি বলছেন এই ঘটনা কি সঙ্গে সঙ্গে অনলাইনে ছড়িয়ে পড়ে? উত্তরে তিনি বলছেন না, পূর্ব পরিকল্পিতভাবে 9 জুলাই হত্যাকাণ্ডের পর 11 তারিখ শুক্রবার জুম্মার নামাজের পর বাংলাদেশের প্রাইম টাইমে ইন্টারনেটে ভিডিওটি তথ্য বিকৃতির জন্য ছড়িয়ে দেয়া হয়, অর্থাৎ জুম্মার নামাজের পর শুক্রবারে এটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয় এমন তথ্য তিনি বলছেন। 8 নম্বরে তিনি বলছেন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যেসব ফটোকার্ড ভিডিও ও ন্যারেটিভ আসতে থাকে সেগুলো কি প্রকৃত সত্য ঘটনা তুলে ধরে? উত্তরে তিনি বলছেন পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়ার আইডিও পেজ থেকে আগে থেকেই তৈরি করে রাখা মিসলিডিং ফটোকার্ডগুলো অনলাইনে ছড়ানো হয়। তিনি ইনডাইরেক্টলি সেখানে এনসিপি জামাত তাদের দোষারোপ করার চেষ্টা করছেন। 9 নম্বরে তিনি বলছেন এই বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতৃত্বকে কোনো কেন অশালীন ভাষায় আক্রমণ করা হলো এই প্রশ্নটাও করা হচ্ছে যে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির শীর্ষ নেতৃত্বকে কেন অশালীন ভাষায় স্লোগান দেওয়া হলো, যে স্লোগানগুলো আমরা শুনছি খুবই বিরক্তিকর এবং কটু স্লোগান। 10 নম্বরে তিনি বলছেন সরকার কি যথাযথ তদন্ত, বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের সক্ষমতা দেখাতে পারছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লাস্টে তিনি বলেছেন উত্তরে তিনি বলেছেন রাজধানীর জনবহুল এলাকায় নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করার ঘটনা শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির শোচনীয় অবস্থাই নয় বরং সার্বিক বিচারহীন সংস্কৃতির ভয়াবহ প্রতিফলন। অর্থাৎ সরকারের উপরে তিনি দায় চাপাচ্ছেন সরকার যে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছে, সূচনা করেছে, সেই বিচারহীনতার সংস্কৃতির জন্যই আজকে এই ঘটনাটা ঘটছে। এখন তারেক রহমানের উপদেষ্টা যে 10টি পয়েন্ট সামনে আনলেন সেই 10টি পয়েন্ট তো তাদের দলীয় অবস্থান, তাদের দলীয় ব্যাখ্যা। এর বিপরীতে পুলিশের ব্যাখ্যা কি, এর বিপরীতে এনসিপির ব্যাখ্যা কি, এর বিপরীতে জামাতের ব্যাখ্যা কি, সেগুলোও জনসম্মুখে আমার মনে হয় আসা উচিত। আসলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা তিনি 10 নম্বর পয়েন্ট যেটা বলেছেন যে সরকারের নীরবতা, সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের যে ব্যর্থতা, সেই ধারাবাহিক ব্যর্থতারই ফসল হচ্ছে এই ঘটনা। এটার সঙ্গে শতভাগ একমত হওয়া যায়, এটার সঙ্গে একমত না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু প্রকৃত তথ্য কি, যেভাবে বিএনপি উপস্থাপন করছে এনসিপির নেতাদের সঙ্গে মূল আসামির যে ছবি, সেই ছবির রহস্যটা কি, কবে তারা ছবি তুলেছেন, এই ছবির পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা। একটি টেলিভিশন ইনভেস্টিগেশন রিপোর্টে আমরা দেখলাম, চ্যানেল 24-এর রিপোর্টে, সেখানে দেখলাম যে স্থানীয় একটি মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারীদের অফিসে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা 2 দিন আগেই করা হয়, যেখানে ওই 4র্থ শ্রেণীর কর্মচারীর সভাপতি পর্যন্ত উপস্থিত ছিলেন। এবং সেখান থেকে তথ্য যেটা বলা হচ্ছে যে মাহিন এবং হত্যাকাণ্ডের শিকার হওয়া সোহাগ তারা ব্যবসায়িক পার্টনার ছিলেন, ভালো বন্ধু ছিলেন, একসাথেই সব কাজকাম করতেন। মাস 2 হলো তাদের ব্যবসায় সমস্যা হয়েছে, সেই সমস্যার ঘটনাটা বাড়তে বাড়তে এই হত্যাকাণ্ডের পর্যায়ে চলে এসেছে। কোনটা সঠিক এখন সেটা তদন্তের মাধ্যমে বের করে আনা উচিত রাষ্ট্রের।
খুব দ্রুত, নতুবা এই ঘটনা ঘটতেই থাকবে। এই ঘটনার বিচার না হলে, প্রকৃত তথ্য যদি জনগণ না জানে, তাহলে সন্ত্রাসীরা এতে থেকে আরও বেশি উৎসাহিত হবে। উৎসাহ এমনিই পাচ্ছে, মবকে যখন স্বীকার করা হচ্ছে না, মবকে যখন এক ধরনের পৃষ্ঠপোষকতা দেয়া হচ্ছে, তখন তো উৎসাহ সন্ত্রাসীরা পাচ্ছেই। এই কারণেই এর লাগাম টানা যাচ্ছে না সারা দেশে। এই ঘটনার পরেও কি ঘটনা থেমে আছে? সারা দেশে একের পর এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি। যে দেশে মসজিদে ঢুকে ইমামকে কুপানো হয়, সেই দেশে মানুষের নিরাপত্তা কোথায়? যে দেশে প্রায় 500, গত 10 মাসে 500 বার পুলিশের ওপরে আক্রমণ করা হয়, পুলিশ আক্রান্ত হয়, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা থাকবে না? এটাই তো স্বাভাবিক। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।